সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো অনেক দিন পরই ব্লগটা বানাচ্ছি, একটু ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো প্লিজ। তো হোলিতে ব্লগ বানাতাম, বাট হোলিতে মুড অফ হয়ে আমি হোলি খেলিনি পর্যন্ত। সত্যি কথা, হোলি আমি খেলিনি এখনও। প্লেটটা চাইলে আমি দেখিয়ে দিতে পারি, অ্যাজ ইট ইজ আছে। হোলির প্লেট সাজানো ছিল, এখনও আছে, আমি হোলি খেলিনি। মুড অফ ছিল, আমি শুয়েছিলাম। মানে একটা ছোটো ঝামেলা অনেক বড় হয়ে যায়, তো আমি শুয়েছিলাম। আর অবভিয়াসলি রিজন তোমরা জানো, আর বলছি না। তো ব্লগ না আসার কারণ কিছুই না, আমি অ্যাকচুয়ালি প্রচুর স্ট্রেসের মধ্যে আছি, প্রচুর। তো মানে টিউশন, পড়া, কাজ, আরও অনেক কিছু ম্যানেজ করা নিয়ে। তো একজন না, অনেকেই বলেছে যে মানে আমার বিহেভিয়ারে একটা হিউজ ডিফারেন্স এসছে, হিউজ ডিফারেন্স, যেটা আমি নিজে আমার মধ্যে ফিল করতে পেরেছি। আমি সাইলেন্ট হয়েছিলাম, দেন আরেকটু চেঞ্জ হয়েছে, মানে অনেক অনেক ব্যাপার, অনেক। তো রিজনটা হচ্ছে, আমি ফার্স্ট অফ অল আগে আমার সন্দেহ ছিল লোকের ওপর, বা বিশ্বাসটাও ছিল লোকের ওপর যে হ্যাঁ এরা খারাপ হলে হতে পারে, বাট কতটাই খারাপ হবে, তাই না? বাট সময় সব কিছুই দেখিয়ে দেয়। তো হ্যাঁ, আমি এবার মানুষ চিনতে মানে খুবই শিখে গেছি। আমি, এটা সত্যি কথা, মানুষ এখন চিনতে খুবই শিখে গেছি। আর এটা আমি জানি না, আমি এটা অনেক বছর পর নোটিস করলাম। আমি ছোট থেকে যাদেরকে ব্লেম করে গেছিলাম যে তারা একদমই ভালো না, তাদের, আমার ইনফ্যাক্ট আমার ফ্যামিলির কাছে, তারা একদমই ভালো না, তারা আমাকে বলতো তো আমি তো পাগল, আমি বেকার ঝগড়া বাড়িয়ে বানাই, আমি সব কিছু করি। বাট আমি প্রুভ করে দিয়েছি যে এখানে আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই, আমি সেটা প্রুভ করে দিয়েছি। তো এখন তারা বলছে যে না, এর কোনো দোষ নেই। একটা সরি পর্যন্ত আমাকে বলেনি, আমাকে ব্লেম করা হলো, যা 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 কথাবার্তা বলা হলো। তারপরেও এখন ওনারা আমার সাথে সহমত, অ্যান্ড উল্টে আমার থেকেও তারা ওপরে চলে যাচ্ছে লোকেদের হেট করাতে। বাট ছাড়ো, ওই সব কথা বাদ দাও। বাট হ্যাঁ, আমি প্রুফ করে দিয়েছি, আরও প্রুফ করব মানুষের। আর একটু টাইমটা দাও, আমি কিছু কথাবার্তা বলার আছে আমার। আমি কথাবার্তাগুলো আর একটু পরে বা কিছুদিন পর বলতে চাই, কারণ টাচউড বলছি আমি, এখানে উড আছে, উড টাচউড বলছি, প্রচুর নজর লাগে। তো সেই জন্যে আর একটু দিন যেতে দাও, আমি সব কথাগুলোকে বলবো। তো সব কথাগুলো বলার পর আমি সবার মুখোশটা টেনে খুলবো আস্তে আস্তে, সেটা টেনশন নেই। আর এখন আমার পুরো ভয়টা যেটা ছিল, মেন ভয়টা কেটে গেছে এখন। এখন আমার ভয় একটাই আছে, নতুন ভয় যেটা সৃষ্টি হয়েছে, যেটা আমি কোনো মানে আগে ছিল, বাট এখন, আচ্ছা বাদ দাও, ওই ভয়টা বলা যাবে না অ্যাকচুয়ালি, নিজের উইকনেস তো বলা যায়ও না। তো হ্যাঁ, মেন আমার যে ভয়টা ছিল সেটা কেটে গেছে, সেটা আমি বলবো, সবই পরে বলবো। তো সেই জন্যে আর আমাকে নিয়ে, আমার নিজের জীবন নিয়ে কোনো আমার ভয় নেই, এটা সত্যি কথা। কোথাকার কোন নালিকা কিরা আমাকে যা কিছু বলবে তার জন্য আমি কেন আমার নিজের জীবন দায় দেবো? কেন, ওয়াই? আমি এইসব আমার দ্বারা হবে না। হ্যাঁ মানে, সে যদি তোমার, এটা সত্যি কথা, সে যদি তোমার নিজের আপন লোক হয়, তাতে খারাপ লাগবেই, যেটা সত্যি কথা। আমার নিজের আপন লোকেরাই আমাকে বাঁচ দেয়, আর কি, আর কিছুই না। এটাই হচ্ছে আসল কথা। আর আজকের ব্লগ কী হবে, আমি হোলিতেও ব্লগ বানিয়েছিলাম, সব কিছু করেছিলাম, বাট যবে যবে ব্লগ বানিয়েছি মুড অফ হয়ে গেছে আমার। আমি জানি না কী হবে আজকে। তো হ্যাঁ, আমাকে ব্লগ একটা না একটা তো ছাড়তেই হবে। তো হ্যাঁ, এই আমাকে শেভিং করা হয়নি। আমাকে একজন বলল যে আমাকে শেভ করলেই মানায়। আমি এগ্রি করেছি কথাটার সাথে, বোঝা যাচ্ছে পুরো। আর আমার গ্লাস স্কিন, গাইস, গ্লাস স্কিন, কোনো ফিল্টার নেই, সত্যি কথা বলছি আমি। কেন জানি না, হয়তো তেলের জন্য নাকি, না তেল বলছে ওর গ্লাস স্কিন। আর হ্যাঁ, আমার নতুন অনেক ফ্রেন্ডস হয়েছে, ঠিক, আমার প্রচুর ক্লোজ ফ্রেন্ডস হয়ে গেছে। তো আমি নাম, হ্যাঁ নাম নিতেই পারি। সূর্য আছে, জাস্ট কিছুদিন, আচ্ছা বাদ। তারপরে রনিতা, দেন শ্রেয়া, ঋতব্রত। না, ঋতব্রতকে আমি অত কথাও শেয়ার করি না, ক্লোজ ফ্রেন্ড বলা যায় না, বাট হ্যাঁ, হি ইজ মাই ফ্রেন্ড। তো
হ্যাঁ, ক্লোজ ফ্রেন্ডের নাম আমি বললাম, নন্দিনী বললাম আমি। তো হ্যাঁ, আর আমার কি খিদে পাচ্ছে, আমি কি খাওয়ার অ্যাকচুয়ালি না আমার এখন নাইট ক্রেভিংস হচ্ছে। আমি জানি না কেন, বাট আমি এখন প্রায় রোজই রাত্রির 2-3টে অবধি জাগছি। না না, ওরকম কোনো ব্যাপার নেই, ওরকম কোনো ব্যাপার নেই, আমি কারোর সাথে ওরকমভাবে কথা বলছি না। আই অ্যাম স্টিল সিঙ্গেল। আমি সিঙ্গেল। এ বাবা, আমি পুরোপুরিভাবেই সিঙ্গেল এখনও আমি আছি, এখন আমার দ্বারা এইসব হবে না, চিন্তা নেই। চিন্তা কে করে আমার টেনশন ভাই। তো হ্যাঁ, তখন যেটা বলছিলাম, স্ট্রেসের কারণে আমার প্রচুর ঘুম পাচ্ছে, কালকে থেকে প্রচুর ঘুম পাচ্ছে, মানে আমি স্কুল থেকে এসে জাস্ট বসেছি। আর বললাম না, স্কুল থেকে এসে ঘুমিয়েছি, 7টার সময় উঠেছি, মানে চারটে 4:30টার সময় ঘুমিয়ে, 4টে না, 4:30, 5টার সময় ঘুমিয়ে 7টার সময় উঠেছি, 2 ঘন্টা ঘুম। তারপর তারপরে আবার কখন ঘুমালাম, আবার আমার ঘুম পাচ্ছিল, আমি ঘুমাইনি, আমি ঘুমিয়েছি সেই 3টের সময়। তারপরে উঠেছি 7টার সময়, না উঠেছি 5টার সময়। তারপরে 2-3 মিনিট জেগে আবার ঘুমিয়ে পড়েছি, আবার 6টার সময় উঠে 2-3 মিনিট জেগে ঘুমিয়ে পড়েছি, আবার 7টা সামথিং উঠে আবার 2-3 মিনিট জেগে ঘুমিয়ে পড়েছি। কী হচ্ছে আমার সাথে আমি বুঝতে পারছি না, এখনও ঘুম পাচ্ছি না, আমি প্রচুর মানে টায়ার্ড, এখনও প্রচুর টায়ার্ড। হ্যাঁ, ঘুমটা আমার প্রচুর জরুরি এখন, যেটা আমার পুরো কমপ্লিটলি ঘুম হচ্ছে না এখন। তো আমার ব্রাশ করার পরও ঘুম পাচ্ছিল, তো আমি আমার দিদিকে বললাম যে তুই একটু প্লিজ রান্নাটা দেখ না, আমি একটুখানি ঘুমাই, আমার ঘুম পাচ্ছে। বলেছে চুপচাপ ফোন নাহলে ঝাঁটার বাড়ি করো। আমি ঝাঁটার বাড়ি খেতে চাই না, সেদিন জুতোর বাড়িটা খেয়েছি অনেক অনেক, আমার জুতোর বাড়িটা, ঝাঁটার বাড়ি অতটাও না। আর তাছাড়া আমার সামনে বার্থডে আসছে, ও এই জামাটা পরে আমি ফার্স্ট ব্লগ বানিয়েছিলাম, মনে আছে বড় ব্লগটা, ফার্স্ট ব্লগ। এ কেন ফোন করছে? তো বার্থডে আসছে, আর বার্থডে এলেই, এটা আমি কোনোদিনও বলিনি, বার্থডে এলেই আমার দিদি আমার বাড়িতে আসে, পিটিয়ে আমাকে বাড়ি চলে যায়। কি এটা করে মজা পাই আমি জানি না, ওর বার্থডেতে আমি ওকে হয়তো চেল্লাই, এইবার বার্থডেতে বহুত ঝামেলা করেছি, আমি বহুত ঝামেলা করেছি, বাট হ্যাঁ ওকে আমি পেটাই না, যেটা ছোটোবেলায় পেটাতাম, এখন ও আমাকে এসে পিটিয়ে যায়, মানে এই বদলাগুলো বড় বয়সে কেন নেওয়া হতো, ছোটোবেলায় নিতে পারতিস। ছোটোবেলাকে তোর প্রচুর র্যান্ডম পেটাতাম, এখন ও আসে আমাকে পিটিয়ে দিয়ে চলে যায়। এটা কি, আর আমি ওকে হাত তুলি না ওর গায়ে, বাট হ্যাঁ মাথা গরম হয়ে গেছে, ঠাস ঠাস করে একদম মেরে দিই। আমার দ্বারা ওইসব হয় না, ছেলে মেয়ে বিচার, আমি যাকে পারি মেরে দিই, আমার যখন ইচ্ছে যাকে পারি মেরে দিই। আর হ্যাঁ, এখন তো আমি একটু ওভার প্রোটেক্টিভ নিজের প্রতিও। আমার খিদে পাচ্ছে, ঘরে আজকে একজন লোক আসবেন, তো কিছু মানে কোর্ট ম্যাটার্স তো আছে এখন, বাট তাছাড়া কোর্টটা কিছুদিন পর, এখন অন্য একটা কাজ হচ্ছে, তো আজকে সেই লোকটা আসার কথা। আমার খুব খিদে পাচ্ছে, সকালে কিছু খাইনি, এখন বাজে 11:20। তো আমি যাই নিচে গিয়ে চিপসটা আনি, চিপস আছে নিচে, কালকে অনেক চিপস খেয়েছি, আবার খাবো। আর আমি না একটা চকলেট কিনে রেখেছি একজনকে দেওয়ার জন্য, একটা বার্থডে আছে তার, তো আমি তাকে দেওয়ার জন্যে, আর নিজেরই খেয়ে নিতে ইচ্ছা করছে। প্লিজ কিছু মনে করিস না, আমি জানি তুই ব্লগটা দেখতিস, প্লিজ কিছু মনে করিস না, আমি চকলেটটা খাবো না, বাট হ্যাঁ আমার খেতে ইচ্ছা করছে। কারণ আমি তো নিজেকে চকলেট দেখলে কন্ট্রোল করতে পারি না, বাট আমি খাবো না, একটুখানি সারাম করতে তো হবে আমাকে। তো হ্যাঁ, আমি খাবো না চকলেটটা, আমি যাই, চিপস আছে নিজে, তো চিপস খাই। গাইজ আনফর্চুনেটলি লোকটা আছে এখনও, আমি চিপস খেতে পাচ্ছি না, কী করবো, আমি দিদিকে মেসেজ করছি যে তুই তো ভেতরে আছিস, চিপসটা দে, চিপসটা দে, পাত্তাই দিচ্ছে না আমাকে, পাত্তাই দিচ্ছে না। তো আমার মাথায় একটা আইডিয়া এলো, ওকে মেসেজ করেছি পাতা না দিলে না দেবে, নিচে না ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে, আর আমার গলায় ইনফেকশন হয়েছে, কোল্ড ড্রিঙ্কসটা খাই চল। ডাক্তার শুনলে আমাকে বাঁশ দিয়ে কেলাবে, কারণ কারণ ডাক্তার আমাকে স্ট্রিক্টলি মানা করেছে লেবু, বেগুন, চিংড়ি, ডিম, আর ঠান্ডা ঠান্ডা কিছু অত বলেনি, বাট যেদিন বলেছে তার পরের দিনে আমি আইসক্রিম ঠুসেছি, তার পর রোজই আইসক্রিম ঠুসেছি, আর আজকে গলাটা হালকা ভারী লাগছে, আবার কোল্ড ড্রিঙ্কসও খাবো ফ্রিজ থেকে বার করা। চলো গাইস, এবার আমি ফার্স্ট টাইম আজকে ট্রাই করবো প্রোটিন এক্স, আমার ঘরে কেউ একজন দিয়ে গেছে। তো আমাকে মোটা হতে হবে, আর কেউ বলেছে মোটা হতেই হবে, তো অ্যাকচুয়ালি মোটা হতে হবে না, আমার যে শরীর খারাপ হয়েছিল না, তো সেখানে
মানে শিবরাত্রির পরে আমার খুব শরীর খারাপ হয়, তো সেইখানে অ্যাকচুয়ালি শিবরাত্রিকে আমি কেন এত ব্লেম করছি আমি জানি না, আমি করার কথা ছিল আমি করেছি। তো আমার খুব শরীর খারাপ যে হয়েছিল তার মধ্যে আমার 10 কেজিস ওয়েট কমে যায়। 45 এখন আমার ওয়েট, 55 ছিল। তো অবভিয়াসলি আমি প্রচুরই রোগা হয়ে গেছি। তো প্রোটিনেক্স ছিল ঘরে বেকার। আচ্ছা এটা কীরকম করে খোলেটা কীরকম করে আমাকে সেটা তো জানতে হবে না। লেখা আছে টিয়ার হিয়ার, এবার আমি টিয়ার করলাম, এদিক দিয়ে আবার একটা সেলুটেপ। তো শর্টে বলি আমি ব্যাপারটা, তো তিনি যখন যাচ্ছিলেন আমি আগে শ্যুট করে নিয়েছি, ওটা ডিলিট করে দেবো, ওটা অনেক বড় হয়ে যাবে নাহলে। তো উনি যখন বেরোচ্ছিলেন আমাদেরকে, আমরা থেকে 1,500 টাকা পাওয়ার কথা ওনার, তো আমরা তাকে সেই টাকাটা দিয়েছি, বাট তিনি মানে যে লোকটা আমাদের বাড়িতে এসেছিলেন তো তাকে আমরা দিয়েছি। তো দিতে আমরা, তার এতটাই তাড়া ছিল যে তাড়াতাড়ি করে মানি ব্যাগে মানে ওয়ালেটে না ঢুকিয়েই চলে গেছে। তো সেই তো সেই কারণেই তিনি চলে গেছেন, বাট সেটা কিছু কারণে সে তাড়াতাড়ি বাস ধরার চক্করে তার পকেট দিয়ে সেটা পড়ে যায়। তো সেইটাকেই আমি গেছিলাম খুঁজতে যদি পাওয়া যায়, বাট সেই টাইমে ওই কোম্পানি, আমাদের বাড়ির সামনে একটা কোম্পানি আছে, তো সেই কোম্পানিটার থেকে অনেক লোক, শিফট চেঞ্জ হওয়ার কারণে অনেক লোক বেরোচ্ছিল। তো হয়তো তাদের মধ্যেই কেউ নিয়ে নিয়েছে বা কী হয়েছে আমি জানি না, বাট হ্যাঁ, আর পাওয়া যায়নি, কী করাবে। আর তারও তো আমার, আমি বলতে চাইছিলাম ঠাকুরকে যে যেন পেয়ে যায়, প্লিজ পেয়ে যায়, কারণ তারও সেটা সে কষ্ট করে খেটে খাচ্ছে, আর তা 100-200 টাকাই আমরা মানতে পারি না, আর একটা 1,500 টাকার মতো এত বড় হিউজ অ্যামাউন্ট আমরা কী করে মানবো। তো হ্যাঁ, আমার সত্যি ওনার জন্য খুবই খারাপ লাগছে। যাবো, ওনার সাথে আমার কোনোদিনও কথাও হয়নি, বাট হ্যাঁ ওনার আমি ব্যবহার জানি। তো হ্যাঁ, আমি, আমার দিদি তো স্ক্যাম করে দিল, এবার আমি 2 চামচ, আমি নর্মাল টেস্ট করে দেখলাম ভালোই লাগলো, এবার জানি না কেমন লাগলো। দরকার হলে একটু চিনি মিশিয়ে খাবো, তবু খাবো। আর আমার ভ্যানিলা ফ্লেভার সত্যি কথা বলতে একদম ভালো লাগে না। চকলেট দিক, স্ট্রবেরি দিক কী কী আছে? মাদার্স চকলেট ফ্লেভার, রিচ চকলেট ফ্লেভার আর ক্রিমি ভ্যানিলা। এটা কি? ক্রিমি ভ্যানিলা, এটা ক্রিমি ভ্যানিলাই। এটা কোনো রকম কোনো স্পন্সর ভিডিও নয়, এটা প্রোটিনেক্স, আমি ইনশিওর বলছি, মানে বলতে যাচ্ছি না। নর্মাল চায়ের মতনই গন্ধ, আর এই গন্ধটার সাথে আমি প্রচুর ফ্যামিলিয়ার, আমি জানি না কেন। খেয়ে দেখাই যাক। আচ্ছা, চামচ দিয়ে একটু খাই। কারণ এটা প্রচুরই গরম, আমি ডাইরেক্ট মুখ দিয়ে গেলে তো গেল আমার মুখ। হুম, পুরো আইসক্রিম, পুরো আইসক্রিম। এটা ডেফিনেটলি কিনতে পারো, আর এটা তো বাচ্চা বড়দের কিছু লেখা নেই, যতদূর আমি জানি এটা সবারই খাওয়া যায়, আমি যতদূর জানি। খুব ভালো খেতে, রোজ খাবো এবার আমি, আর মোটা হব।